সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি মূলত হতে চলেছে অনেকেই সিপিএ নেটওয়ার্কের লিঙ্কগুলা জিমেইলের মাধ্যমে ট্রাফিকদের কাছে পৌঁছাইতে চান এবং অনেকেই বিভিন্ন সাইটের হ্যাকিং লিঙ্কগুলা জিমেইলের মাধ্যমে সহজে ট্রাফিকদের কাছে পৌঁছাইতে চান, কিন্তু সঠিক ওয়ে বা প্রপার ওয়ে যেটা সেটা জানেন না, যার দরুন আপনাদের অনেক কষ্ট করতে হয়। সো আপনাদের কষ্ট যাতে লাঘব হয়, জিমেইল দিয়ে যাতে সহজেই লিঙ্ক অটো সেন্ড করতে পারেন, এই সমস্ত খুঁটিনাটি এ টু জেড সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওটি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আপনারা ভিডিওটি কাট করবেন না, টেনে দেখবেন না, স্ক্রিপ্ট করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখেন অবশ্যই এখান থেকে আপনারা খুবই উপকৃত হবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন সহ আমার পিসিতে অলরেডি আমি একটি জিমেইল লগ ইন দিয়ে রেখেছি। এখন এই জিমেইলের ভিতরে কিছু কিছু কাজ আছে, কি কি কাজ করলে আপনার জিমেইল দিয়ে কি করতে পারবেন, কিভাবে লিঙ্কগুলো সেন্ড করতে পারবেন সহজে। আমি আজকে আপনাদেরকে জিমেইলে দুইটা লিঙ্ক সেন্ডিং সিস্টেম দেখাই দেবো। আমি চলে যাই আরেকটা জিমেইলে এখানে দেখতে পারতেছেন যে আমি অলরেডি লগ ইন দিয়ে রেখেছি। এখন আপনারা জিমেইলে কোন কোন ফাংশনগুলো চালু করলে আপনি সহজে লিঙ্ক মারতে পারবেন। এখন অনেকেই আছে যারা সঠিক ওয়েটা জানে না। এখন আমি এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পারতেছেন যে এখানে অটো চলে আসছে হেই, অর্থাৎ আমি কম্পোজে ক্লিক করার সাথে সাথে আপনার অটো চলে এসেছে হেই। এখানে আপনারা কি করতে পারবেন, এখানে আপনাদের যদি লিঙ্ক মারতে চান, টেক্সট বসায়া লিঙ্ক বসায়া তার পরবর্তীতে কপি পেস্ট করে তার পরবর্তীতে সেন্ড করতে পারবেন। সো আপনারা এখানে কিভাবে অটো চলে আসবে সেটা আজকে আমি দেখাবো। কম্পোজে ক্লিক করবেন আর এখানে অটো টেক্সটটা চলে আসবে, সেটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। যদিও বিষয়টা সহজ, অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন না, যারা নতুন বিগিনার্স, তাদের জন্য মূলত ভিডিওটি। আচ্ছা, আমি এখানে এটা কিভাবে আপনারা সেট আপ করবেন, আপনারা এই জন্য চলে যাবেন ডান দিকে সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তখন সি অল সেটিংস এখানে একটা ক্লিক করে দেবেন। সি অল সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চালু হয়ে যাবে। সো এখান থেকে জেনারেল অপশন যেটা ফার্স্ট থাকবে এইটাই চলে যাবে, নিচের দিকে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করে নিচের দিকে চলে যাবেন। এখানে আমি দেখেন সেভ করে রাখছি যে হেই। এখানে আপনি সিগনেচার নামক যে অপশনটা আছে, সিগনেচার, আমি এটা ডিলিট করে দিই। আমি ডিলিট করে নতুন করে দেখাই। আপনার প্রথম ইন্টারফেসটা এরকম থাকবে। তা আপনার স্ক্রলিং করে নিচের দিকে আসবে, আসার পরবর্তী সিগনেচার যে অপশনটা আছে, হ্যাঁ, সিগনেচার অপশনটা এখানে ক্রিয়েট নিউ একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, আমি ক্রিয়েট নিউ একটা ক্লিক করে দিলাম। সিগনেচার নেম আপনারা যে কোনো একটা নাম দিতে পারবেন। আমি এটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম, সিগনেচার নেম। হ্যাঁ, সিগনেচার নেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে একটা টেক্সট লিখতে পারবেন। আমি যদি লিখি, আমি এখানে একটা টেক্সট লিখতেছি, হাই বেবি, হাউ আর ইউ। আমি এটা লিখে দিলাম। লিখে দিয়ে এখানে যে নো সিগনেচার আছে, এখানে এটা সিলেক্ট করে দিবেন। এখানে এটা নিচেরটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি এখানে যে লেখাটা লিখবেন এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে সেভ এন্ড চেঞ্জেস একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, সেভ এন্ড চেঞ্জেস একটা ক্লিক করে দিলেন। আমি যদি এই সিগনেচারে যদি আমি কোনো লিঙ্কও বসায় দিতাম, তাহলে কিন্তু লিঙ্কও চলে আসতো। ঠিক আছে, আপনাদেরকে আমি টেক্সট বসায় বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আর কি। এখন কম্পোজে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আপনি এখানে চলে আসছে হাই বেবি, হাউ আর ইউ। ঠিক আছে, এইভাবে আপনারা সরাসরি এখান থেকে লিঙ্ক মারতে পারবেন। যারা রোবট ইউজ করেন, দেখা গেল যারা মাইক্রো রেকর্ডার রোবট যারা আছে, তারা সহজে এখানে মনে করেন রোবট অটো এখানে ক্লিক করবে। এখানে ক্লায়েন্টের জিমেল এখানে একটা বক্স বানায় রাখবেন সুন্দর করে। ওইখান থেকে জিমেল সিলেক্ট করে এখানে জিমেল এনে পেস্ট করবে, সেন্ড করে দেবে রোবট অটো। যারা বিভিন্ন লিঙ্ক সেন্ডিং এর কাজ করেন, জিমেল যাদের কাছে পর্যাপ্ত আছে, তারা এই কাজটা করতে পারবেন। সো আমি এইভাবে একভাবে আপনারা লিঙ্ক মারতে পারবেন। আমি আরেকটা বিষয় দেখা দিতেছি, যেটার জন্য আজকে মূলত ভিডিওটি করা, যেটা হচ্ছে ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা আপনারা দেখেন কিভাবে আপনারা এই কাজটি করবেন। আপনারা প্রথমেই এখানে এটাকে বলে অটো ভ্যাকেশন রেসপন্ডার। আমি এটা আবার চলে যাচ্ছি সেটিংয়ে, সেটিংসে এখানে চলে গেলাম। চলে যাওয়ার নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা আছে, স্ক্রলিং করে নিচে আসবেন, ভ্যাকেশন রেসপন্ডার, এটাকে বলে ভ্যাকেশন রেসপন্ডার। এই ভ্যাকেশন রেসপন্ডারে আপনারা একটা টেক্সট লিখবেন। আমি একটা অলরেডি পূর্ব থেকে একটা টেক্সট এখানে রেখে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে সাবমিট করে দেখাবো। এইখানে কিভাবে আপনারা টেক্সট বসাবেন এবং কিভাবে আপনারা এইখানে
লিঙ্ক বসাবেন, দুইটি আমি দেখাই দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা টেক্সট আমি এখান থেকে আমার মতো বসিয়ে নিয়েছি। এখানে আপনারা টেক্সটের পাশে আপনি একটা পিকও দিয়ে দিতে পারবেন। যারা মূলত সিপিএ নেটওয়ার্কে কাজ করেন, যারা লিঙ্ক প্রমোট করতে চান বিভিন্ন সাইট থেকে, ট্রাফিকদের কাছ থেকে যদি আপনারা বলেন যে প্লিজ সেন্ড মি ইউর পার্সোনাল জিমেইল, আই উইল ইমেল ইউ। যদি বলেন ইউএস এর প্রত্যেকটা ট্রাফিক আপনাকে জিমেইল দিতে বাধ্য। যদি বলেন যে আই উইল সেন্ড সাম পিক্স ফর ইউ, প্লিজ সেন্ড মি ইউর পার্সোনাল ইমেল, যদি এরকম কিছু লেখেন তাহলে দেখতে পারবেন যে আপনার ওই ইউএস এর যে ট্রাফিক গুলো আছে ওই ট্রাফিক গুলো আপনাদেরকে জিমেল দিবে এবং তারা মনে করবে যে আপনি কন্ট্যাক্ট করবেন। সো আপনারা তাদের কাছ থেকে এভাবে লিঙ্ক গুলো পৌঁছাইতে পারেন তাদের জিমেলটা নিয়ে তাদের ইমেলে একটা ইমেল করে দিবেন। পরবর্তীতে সে যখন রিপ্লাই দিবে তার কাছ থেকে অটো যে টেক্সটটা আছে ওই টেক্সটটা চলে যাবে। সেই প্রসেসটা কিভাবে আমি এখানে দেখাই দিচ্ছি। আমি এখানে টেক্সটটা বসিয়ে দিলাম। টেক্সটটা বসানোর পরবর্তীতে আমি এখানে একটা পিক দিয়ে দিব। হ্যাঁ, যেখানে আমি একটা পিক পূর্ব থেকে রেখে দিয়েছি। আপনারা পিসিতে যদি রাখেন রাখে পরবর্তীতে এখানে ফাইল সিলেক্ট করলেই এখান থেকে চলে আসবে। আমি এই পিকটা বসাই দিলাম। আমার পিকটা এখানে চলে আসছে। আমার পিকটা যেখানে প্রয়োজন আমি সেখানে বসাই দেবো। টান দিয়ে বসিয়ে দিয়েছি পিকটা। হ্যাঁ, পিকটা আমার এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই যে পিকটা এখানে বসাই দিচ্ছি। হ্যাঁ, এই যে পিকচার আপনারা আপনার ইচ্ছা মতো অনুযায়ী সেই অনুযায়ী আপনার এনআইনে বসায় দিবেন। ঠিক আছে, পিকচার আপনার সেই অনুযায়ী ইচ্ছা মতো বসায় দিবেন। এটা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। এখন বিষয় হচ্ছে আমি এখানে কিভাবে যদি হ্যাকিং লিঙ্ক সেন্ড করতে চাই, কিভাবে লিঙ্ক সেট আপ করবো, এবং আমি যদি সিপিএ নেটওয়ার্কের লিঙ্ক অর্থাৎ বিশ্বের যে কোনো লিঙ্ক আপনি ট্রাফিকের কাছে যদি সেট আপ করতে চান এখানে, এটা কিভাবে করবেন। হ্যাঁ, এই যে আমি দেখতে পারতেছি যে এটা আমি ব্লার করা মাই সেফ কাম প্রোফাইল, এখানে আমার প্রোফাইল আমি এইটাকে মার্ক করে দিলাম। মার্ক করে এই যে দেখতে পাচ্ছেন আইকনটা, এইখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখন ওনাকে আমি সিপিএ নেটওয়ার্ক বা হ্যাকিং লিঙ্ক আমি যেটাই বলি, একটা লিঙ্ক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এখানে মনে করেন যে আমি এই লিঙ্কটা এখানে প্রমোট করব। হ্যাঁ, এই লিঙ্কটা প্রমোট করার জন্য আমি এখানে লিঙ্কটা এটা সাবমিট করে দিলাম। লিঙ্কটা আমি কি করলাম, সাবমিট করে ওকেতে দিয়ে দিলাম। দেখেন লেখাটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, যখন ট্রাফিক আপনাকে এখানে ক্লিক করবে অটো ওই সাইডে নিয়ে যাবে, অটো ওই লিঙ্কের সাইডে নিয়ে যাবে। এটা একটা খুবই সহজ একটা মানে সিপিএ নেটওয়ার্কে যারা বিশেষ করে কাজ করে তাদের জন্য এটা খুবই মানে সহজ একটা ওয়ে। এভাবে আপনি কাজ করতে পারেন। এখানে আমি একটা বসাই দিলাম। তার পরবর্তীতে আরো আমি বসাবো এখানে, যদি আমি এখানে ভিডিও অ্যান্ড ডিটেলস হিয়ার লগ ইন, আমি এইখানে একটা ব্লার করে দিলাম। ব্লার করে আমি এখানে চলে গেলাম। আমি এইখানে একটা লিঙ্ক বসিয়ে দিলাম। হ্যাঁ, আমি এইখানে একটা লিঙ্ক বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন জয়টাতে বসাবো ওইটাই ব্লার করা এখানে। হ্যাঁ, এখন আমি আবার এইখানে বসিয়ে দিব। বসায় দেওয়ার পরবর্তীতে এখন হ্যাঁ আমি এইখানে বসাই দিলাম। এখন আপনারা যদি মনে করেন আপনারা যদি এখন এখানে ক্লিক করেন, মানে ট্রাফিকের কাছে যখন যাবে, যখন এখানে ক্লিক করবে ট্রাফিক অটো এই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ট্রাফিকদেরকে অটো নিয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে এগুলা করার পরবর্তীতে এখানে সেভ এন্ড চেঞ্জেস একটা ক্লিক করে দিবেন। সেভ এন্ড চেঞ্জেসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ভ্যাকেশন সেটিংস এরকম একটা হলুদ কালার একটা গ্রিন লাইন এখানে পড়ে যাবে। আপনারা ওইটা যখন চালু হয়ে যাবে তখন এটা আপনারা বুঝতে পারবেন। এখন আমি এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বুঝাই। এখন দেখেন আমি এই 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 ইমেলটাতে যদি আপনি ট্রাফিকদেরকে মনে করেন যে ট্রাফিকদের ইমেলটা নিতে পারেন, ট্রাফিকদের ইমেলটা নেওয়ার পরবর্তীতে আপনারা ধরেন আমি আরেকটা মেল এখান থেকে ওপেন করলাম, আরেকটা এই মেল দিয়া আমি আপনার ওই মেলে একটা হিট করব, যেটাকে হিট বলে। এই মেল দিয়ে আমি ওই মেলে একটা হিট করে দিলাম। ঠিক আছে, আমি ওই মেলে একটা হিট করে দিলাম। সাপোজ আমি একটা হিট করে দিলাম এই মেল দিয়া। ও সরি, এখানে আমি মেলটা কমপ্লিট করতে হবে। এখানে আমি ওই মেলটা কপি করলাম, এখানে লিখে দিলাম। হ্যাঁ, আমি মেলটাতে কি করতেছি, হিট করতেছি। অর্থাৎ মনে করেন যে ট্রাফিক আপনাদেরকে কিছু আপনার মেলে পাঠাচ্ছে। যখন ট্রাফিক পাঠাবে অটো কিন্তু ওই মেসেজটা চলে আসবে। ঠিক আছে, এখন আমি দেখি যেহেতু আমার ওই মেলটাতে হিট করছি, দেখি মেসেজগুলো গেছে কিনা। যখন এখানে মেসেজগুলো শুধু ইনবক্স করবে তখনই কিন্তু আপনার এখানে আসবে। যেহেতু আমার মেসেজগুলো স্পাম পে চলে গেছে, মেসেজগুলো স্পাম পে চলে যাচ্ছে।
ঠিক আছে, মেসেজ আপনার ইনবক্স করতে হবে। যদি এই ইনবক্সে আসে, আপনার এই যে O2 যে টেক্সটটা আছে আপনার এখানে চলে আসবে। অবশ্যই এটা আছে, মেইল কিভাবে ইনবক্স করাইতে হয় সেটা অনেকটা টেক্সটের উপর ডিপেন্ড করে। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি মেইলে চলে যাই, মেইলে চলে যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে যদি আমার মেইল আমার ইনবক্স করাইতে হবে যেভাবেই হোক, তাহলে আপনারা এরকম যেটাতে চালু করবেন, এই মেইলটা এখানে ট্রাফিক যখন আপনার এই মেইলে হিট করবে, ইউএসএ থেকে প্রত্যেকটা ট্রাফিক যদি হিট করে তার মেইলে অটো, তার ইনবক্সের যে মেইলটা আছে এখানে অটো এই টেক্সটটা চলে আসবে। কোন টেক্সটটা চলে আসবে আমি দেখাই। আপনি যেটা সিলেক্ট করে রাখছেন ওইখানে, এখানে যেহেতু মেইলে আমার স্পামে চলে যাচ্ছে, এই যে এখানে যেটা সিলেক্ট করছেন এই যে মেইলটা, এই যে টেক্সটটা যে সিলেক্ট করে রাখছেন, এই যে এই টেক্সটটা অটো ট্রাফিকের এখানে এই যে এরকম ব্লার হয়ে চলে যাবে। ট্রাফিকের এখানে অটো ব্লার হয়ে এরকম চলে যাবে, তখন ট্রাফিক এখানে ঢুকে সহজে আপনার লিঙ্কটা সাইন আপ করে নিতে পারবেন, অথবা যদি হ্যাকিং লিঙ্ক হয় তাহলে আপনার ওই সাইটে নিয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে প্রসেসটা কি। এখানে এখানে যদি ট্রাফিক যখন যখন আসে এখানে হিট করবে, যখন হিট করবে তখন মনে করেন যে এখানে যদি ইনবক্স হয়, ইনবক্স মাস্ট বি হইতে হবে, স্পামে যদি যাই হবে না। কারণ আপনার দেখতে হবে যে আপনার এখানে মেইলটা ইনবক্স কিনা, এইভাবে হিট দিয়ে নেবেন, এই মেইলটা ঠিক করতে হবে। যদি এখানে ইনবক্স হচ্ছে না, স্পামে চলে যাচ্ছে, ইনবক্স করার জন্য আরেকটা ভিডিও আমি কিভাবে মেইল আপনার 100% ইনবক্স হবে সেই ভিডিওটা আমি দিব। এখানে ওইখানে যে ইনবক্স করতে হবে, এখানে এখানে যখন এখানে ইনবক্সে চলে আসবে তখন অটো ওই মেসেজটা চলে যাবে। আশা করি বিষয়টা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বুঝতে পারছেন যে প্রসেসটা কি, যে এইভাবে ওই যদি কাজ করেন আপনি লিঙ্কটা সহজে জিমেলের মাধ্যমে সাইন আপ করে নিতে পারবেন। এটা খুবই একটা ইজি প্রসেস এবং ইজি প্রক্রিয়া। সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারা ভিডিওটা দেখছেন, আশা করি এটা বুঝতে পারছেন যে এটা কোন প্রসেস আসলে কাজ করবেন, কিভাবে ভ্যাকেশন সেটিংসটা জিমেলে চালু করবেন এবং কিভাবে ওইখানে লিঙ্কটা সহজে সেন্ড করতে পারবেন। সো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা না বললে না, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সহজে দেখতে পারেন এবং আপনি নিজে এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, শেয়ার করে দেন তারা উপকৃত হতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।